মাছের ঝোল, মাছ ভাজা, মাছের অনেক রকম রান্না আমরা খেয়েছি। এই রান্নাটা একবার বানিয়ে খেয়ে দেখবেন। আজকে বানাবো সাইপ্রিনাস মাছের চচ্চড়ি। তার জন্য মাছ নিয়েছি, মাছগুলো আগে থেকে ধুয়ে নিয়েছি ভালো করে। মাছগুলো ভাজার জন্য ওর মধ্যে লবণ হলুদ মেখে নেব। ভালো করে লবণ হলুদ মেখে নিয়েছি। এখন ভাজার জন্য কড়াইতে সরষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা ভেজে নেব, শুধু এপিড ওপিড উল্টে তুলে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, হালকা করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। এখন মাছগুলোর কাঁটা বেছে নেব। মাছগুলোকে ভেঙে ভেঙে কাঁটাগুলো বেছে নিতে হবে মাছ থেকে। ওর মধ্যে সরু সরু কাঁটা থাকে, ভালো করে বেছে নিতে হবে। এরকম সরু সরু কাঁটা থাকে, ভালো করে আমি বেছে নিয়েছি। কড়াইতে তেল রয়েছে, ওর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটাকে একটু নেড়ে নিতে হবে। পেঁয়াজটা হালকা একটু ভাজা হলে ওর মধ্যে রসুন বাটা দিয়ে দেব আর আদা বাটা দেব। আদা রসুন বাটা পেঁয়াজের সাথে কষে নিয়ে ওর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দেব, কাঁচা লঙ্কার কুচি দেব। আবারও একটু নেড়ে নেব। তারপর সামান্য একটু জল দেব। জল দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। একটু নেড়ে নেওয়ার পর ওর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দেব। সামান্য একটু লবণ দেব। মাছের মধ্যে লবণ মেখে রেখেছিলাম, সেজন্য কম করে একটু লবণ দিলাম। আবারও একটু নেড়ে নিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে মশলার সাথে ভালো করে নেড়ে নেব। কিছুক্ষণ ধরে নাড়তে হবে। নেড়ে নেড়ে যখন একটু শুকনো শুকনো হয়ে আসবে, তখন বুঝতে হবে যে মাছের চচ্চড়িটা হয়ে গেছে, নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে মাছের চচ্চড়ি। যে একবার এই রেসিপিটা বানিয়ে খাবে, সে আর মাছের ঝোল খাবে না। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি সাইপ্রিনাস মাছের চচ্চড়ি।